সো এখানে আমাদেরকে বলছে দেখো আমাদের কাছে একটা মিক্সচার আছে, যেখানে এই একটা জারের মধ্যে এরকম একটা মিক্সচার আছে, এই মিক্সচারটার মধ্যে হচ্ছে 184 গ্রাম, যাদের কাছে বই আছে একটু বইটা সাথে নাও আর এই কোশ্চেনটা দেখো। 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার আছে। ওকে, সো মিক্সচার অ্যাকচুয়ালি কি? মিক্সচার মিনস যে এই দুইটা নিজেদের মধ্যে রিয়্যাক্ট করবে না, তারা এভাবেই থাকবে। ওকে, সো 184 গ্রামের ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার আছে। সো এখন এইটাকে যদি আমি হিট করি, এটাকে যদি আমি হিট দিই, তখন দেখা যায় 96 গ্রাম রেজিডিউ পাওয়া যায়, মানে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। ঠিক আছে, বা 96 গ্রাম হচ্ছে নিচে পড়ে থাকে। এটা হিট করার পর দেখা যায় যে 96 গ্রাম রেজিডিউ বা অবশেষ নিচে পড়ে আছে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা যদি রিয়াকশনটা বোঝার ট্রাই করি, ফার্স্ট অফ অল এখানে দুইটা মিক্সচার হিসেবে আছে তো, সো ক্যালসিয়াম কার্বনেট আলাদাভাবে তার রিয়াকশন পারফর্ম করবে আর ম্যাগনেসিয়াম কার্বনেট আলাদাভাবে তার রিয়াকশন পারফর্ম করবে, বাট নিজেদের মধ্যে কোনো রিয়াক্ট করবে না। সো ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, বাট এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে একটা সলিড কম্পাউন্ড। সিমিলারলি ক্যালসিয়াম অক্সাইডটাও সলিড আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে গ্যাসেস। সো এটা যেহেতু গ্যাস, সো এটা এই রিয়াকশন থেকে উঠে চলে যাবে। ঠিক আছে, আর এই জারের মধ্যে কি পড়ে থাকবে? ক্যালসিয়াম অক্সাইড। ওকে, সিমিলারলি এই ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা, এটাও ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে এটাকে হিট করলে। সো এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে যাবে, বাট এই জারের মধ্যে পড়ে থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এইখানে আমরা যেটা পাবো, এই যে তোমার ক্যালসিয়াম অক্সাইড যেটা, এখানে এরকম ক্যালসিয়াম অক্সাইড থাকবে অ্যান্ড এইখানে ম্যাগনেসিয়াম অক্সাইডও থাকবে। সো এখানে ওরা বলে দিছে, এখানে ওরা আচ্ছা এটা একটু দাঁড়াও, এখন কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে মাহির? একটু ওয়েট করো, দাঁড়াও এখানে। আচ্ছা একটু দাঁড়াও। আম্মু আচ্ছা আমরা আবার কন্টিনিউ করি এখন। দেখো, সো এখানে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটাকে হিট করলে ক্যালসিয়াম কার্বনেট রেজিডিউ হিসেবে বা অবশেষ হিসেবে এখানে ক্যালসিয়াম অক্সাইড ফেলে রাখবে, আর ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ফেলে রাখবে। ওকে, সো এখানে আমাদেরকে বলে দিছে যে এই টোটাল যে রেজিডিউয়ের অ্যামাউন্টটা সেটা হচ্ছে 96 গ্রাম। আচ্ছা এখন কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে? একটু সবাই দেখো তো, কারো কি কথা কেটে কেটে আসতেছে? আর কেউ? বলো। হ্যাঁ বলো তুমি। হ্যাঁ বলো। বাকিদের কি কথা কেটে যাচ্ছে? আমি যে কথা বলছি কথা ঠিক মতো শুনতেছো? হ্যাঁ শুনতেছি, তুমি বলো। আচ্ছা দাঁড়াও, এখানে আজকে নেটওয়ার্ক তো ঠিকঠাকই আছে, দাঁড়াও।
ওইটাই করলাম, দাঁড়াও। Wait. একটু সবাই আমরা ওয়েট করি, দাঁড়াও করতেছি। আচ্ছা, এখন কি কথা কেটে যাচ্ছে দেখো তো। হ্যালো, আচ্ছা এখন তোমার কোশ্চেনটা করো, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এম এম ও আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি তিনটা দিয়ে ব্যালেন্স না, এটা এরকম যে তোমার ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, আর কার্বনেট হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, এটা 2-। সো আমরা এইখানে 2 বসাই আর এইখানেও 2 বসাই, বাট দুইটা যেহেতু সেম নাম্বার, সো আমরা আবার 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি, ঠিক আছে। সো ম্যাগনেসিয়াম কার্বনেট হয়, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তিনটা দিয়ে ফর্ম হয়, বাট ওইটা আমরা এই চ্যাপ্টারেই দেখবো, বাট এখন না, এটা হচ্ছে আমরা যখন অক্সিডেশন নাম্বার পড়বো ওইখানে দেখবো, ঠিক আছে। ওই ব্যালেন্সগুলো অক্সিডেশন নাম্বারের আন্ডারে পড়বে, ঠিক আছে। এখন আমরা বেসিকগুলো দেখতেছি, এটা অক্সিডেশন নাম্বার পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি যেটা বলতেছো। ওকে, সো আমরা এইখানে দেখো আপাতত এইগুলো হচ্ছে দুইটা দুইটা, মানে দুইটা গ্রুপ, এইটা একটা এটা একটা, ম্যাগনেসিয়াম একটা কার্বনেট একটা, ঠিক আছে। আমরা বেসিক ফাংশনাল গ্রুপগুলো 9-10 ছিল, তোমার মনে আছে হয়তো, কার্বনেট, তারপর নাইট্রেট, তারপর হচ্ছে সালফেট, এরকম অনেকগুলো ছিল। সো ওইগুলোই এখন আসবে, বাট অ্যাডভান্সডগুলো আমরা একটু পরে দেখব, অক্সিডেশন নাম্বার নিয়ে পড়ার সময় দেখব, বা জারণ সংখ্যা। আচ্ছা, সো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা দাঁড়াও, এখানে মাইকটা একটু অফ রাখো, তাহলে হয়তো হবে। এখানে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ ডিভাইডেড হয়, তো এটা অ্যাকচুয়ালি নেটের প্রবলেম না, এটা জুমেই এখন দেখো ঠিকঠাক হওয়ার কথা। ওকে, আর যে কারো কোশ্চেন থাকলে একটু রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করো। ওকে, আচ্ছা দেখো, সো এই ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটার থেকে আসবে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম কার্বনেট থেকে আসবে ক্যালসিয়াম অক্সাইড রেজিডিউ। ওকে, সো এখন আমাদের এখানে বলছে 96 গ্রাম অবশেষ থাকবে, 96 গ্রাম অবশেষ থাকবে। দ্যাট মিন্স এই মিক্সচারটা, এই যে নিচে পড়ে আছে, এইটা টোটাল 96 গ্রাম হবে। ওকে, সো এখন আমরা বলছে যে এই যে মিক্সচারটা 184 গ্রামের যে অরিজিনাল যে মিক্সচারটা ছিল, সেইটাই তোমার ক্যালসিয়াম কার্বনেট কত পার্সেন্ট আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেট কত পার্সেন্ট ছিল, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। সো আমরা এখানে ধরে নেই ক্যালসিয়াম কার্বনেট ছিল এক্স গ্রাম, মানে পার্সেন্টেজ বের করতে হবে। সো আগে আমরা অরিজিনাল অ্যামাউন্টটা বের করে নিই, এক্স গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল ওয়াই গ্রাম। ওকে, সো এখন আমরা এই রিয়াকশনটা পারফর্ম করি, দেন আমরা এখান থেকে হিসাব করব। দেখো, ক্যালসিয়াম কার্বনেটের রিয়াকশন ছিল, ক্যালসিয়াম কার্বনেট হিট করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। ওকে, অ্যান্ড এখানে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে 100 গ্রাম
মানে এটার মলিকুলার ম্যাস বা আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা দেখো সবাই ব্ল্যাকবোর্ড দেখতেছো এখন? ওকে, সো আমরা এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে 100 গ্রাম। ওকে, 100 গ্রাম থেকে এখানে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যায়? 40 প্লাস 16 উইচ ইজ 56 গ্রাম। সো আমরা এখানে মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি এক্স গ্রাম, তাহলে এক্স গ্রাম থেকে আমরা কতটুকু পাবো? 56 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 গ্রাম। ওকে, আর সিমিলারলি দেখো আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলে আমরা পাই ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর এটার জন্য দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস বা আণবিক ভর 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, আর এখানে রেজিডিউ আসবে 24.24 প্লাস 16, এত গ্রাম থেকে এত গ্রাম। তাহলে ওয়াই গ্রামে কত পাবো আমরা? 24.24 প্লাস 16, জাস্ট ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এত গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এই যে আমরা ওদেরকে এক্স গ্রাম অ্যান্ড ওয়াই গ্রাম নিচ্ছি, এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস কত বলো তো কেউ? এক্স প্লাস ওয়াই সমান কত? ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছি এক্স গ্রাম আর ম্যাগনেসিয়াম কার্বন, না না, এক্স প্লাস ওয়াই হচ্ছে 184 গ্রাম। বুঝতে পারছো? এটা এক্স প্লাস ওয়াই, এক্স তো ক্যালসিয়াম কার্বনেট কতটুক সেটা, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুক সেটা। সো আমরা যদি এই দুইটাকে অ্যাড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 184। সো ওয়াই সমান কত? 184 মাইনাস এক্স। সো আমরা ওইটা এখানে বসাইতে পারি যে তাহলে ওয়াই গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আসবে 24.24 প্লাস 16, 184 মাইনাস এক্স, মানে আমরা সবাইকে এক্সে কনভার্ট করে নিলাম। 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এত গ্রাম। আচ্ছা একটু ক্যালকুলেট করি এটা। এখানে এই 24.24 প্লাস 16, আচ্ছা এটা একবারে আমরা ক্যালকুলেট করব। সো এখানে যতটুক আসে দেখো, এই যে এই অ্যামাউন্টটা প্লাস এই অ্যামাউন্টটা, মানে এই অ্যামাউন্টটা কিসের অ্যামাউন্ট? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কতটুক আসছে, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুক আসছে, এই দুইটা হচ্ছে রেজিডিউ। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা প্লাস এইটা হচ্ছে 96 গ্রাম। সো আমরা যদি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখি, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে 56x ডিভাইডেড বাই 100 প্লাস 24.24 প্লাস 16, 184 মাইনাস এক্স ডিভাইডেড বাই 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এটা ইকুয়ালস কত হবে? 96। এখন তোমরা একটু এক কাজ করো, এটা সলভ করো সবাই ক্যালকুলেটরে, এই ভ্যালুটা সলভ করে আমাকে বলো কত আসে এক্সের ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরে হ্যাঁ ডিরেক্টলি সলভ করবে। হ্যাঁ সবাই একটু সলভ করে এক্সের ভ্যালুটা বের করে আমাকে বলো। এই ভ্যালুটা দেখো কাইন্ড অফ তোমার এক্সের ভ্যালু 100-এর কাছাকাছি আসে, রাইট? অলমোস্ট 100-এর মতো আসে। সো এখানে অ্যাপ্রক্সিমেটলি 100 আসে। সো এই ভ্যালুটা, এটা হচ্ছে এই এক্সের অ্যামাউন্ট। সো এক্সের অ্যামাউন্ট এক্স কে ছিল ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে মিক্সচারে সেটা।
তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে ওয়াই উইচ ইজ 184 মাইনাস এক্স, যেটা 84 গ্রাম। তাহলে সো 84 গ্রাম আছে ম্যাগনেসিয়াম কার্বনেট, 98.47। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 98.47, আর এটা আসবে বাকিটুক তোমার 84 এর থেকে একটু বেশি আসবে, 86 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। সো এই যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি 85 পয়েন্ট সামথিং আসবে, সো 85 পয়েন্ট সামথিং। সো এই যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এইটুক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সো এখন পার্সেন্টেজ বের করতে পারবো। দেখো ক্যালসিয়াম কার্বনেট তাহলে কতটুকু আছে, কত পার্সেন্ট, এইটুক কততে আছে, 184-এ আছে। সো 98.47 ডিভাইডেড বাই 184 টাইমস 100%, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ তাহলে কত, এটা হচ্ছে 85 পয়েন্ট সামথিং যেটা আসছে, ডিভাইডেড বাই 184 টাইমস 100%। সো এইভাবে তুমি দুইটা পার্সেন্টেজ বের করতে পারবা। কারো কি এই কোশ্চেনটায় কোনো কনফিউশন আছে, এটা কীভাবে সলভ করছি? হ্যাঁ বলো। এই যে এইখানে দেখো বলছে যে হিট করলে 96 গ্রাম রেজিডিউ পাওয়া যায়, বইয়ের 3.18 প্রবলেম। সো এখানে বলছে যে 96 গ্রাম রেজিডিউ বা অবশেষ পাওয়া যায়, মানে এখানে আমরা এই যে হিট করার পর নিচে যেটা পড়েছিল সেটার ম্যাস ছিল 96 গ্রাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, সো আমরা এর পরেরটায় যাই। সো এরপরে আমরা যে প্রবলেমটা করব সেটা দেখো, এটা হচ্ছে বইয়ের 3.19, যাদের কাছে বই আছে বই থেকে দেখো। এখানে কোশ্চেনটায় কি বলছে, এই কোশ্চেনটাও কাইন্ড অফ সিমিলার, বাট এখানে রিয়াকশনটা একটু ডিফারেন্ট। আমাদেরকে বলছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট, বাট এইটাতে আমি এবার হিট দেই নেই, এবার আমি কি করছি, অনেকখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি, ঠিক আছে, অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি। অ্যান্ড দেন দেখা গেল এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়াতে এখানে স্ট্যান্ডার্ড অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কি এসটিপিতে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়েছে। ওকে, সো এখন এই প্রবলেমটা কিভাবে করবো, সবাই একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করি। সবাই কি কোশ্চেনটা বুঝছো? সো এখানে দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সে আলাদাভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করতেছে, অ্যান্ড রিয়্যাক্ট করে এখানে বলে দিচ্ছে যে এই দুই মিক্সচারে যখন আমরা অনেক বেশি অ্যামাউন্টের HCl অ্যাসিড অ্যাড করছি, তখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। কারণ কি এখানে রিয়াকশনটা এরকম হয়, দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl রিয়াক্ট করে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস করে। ওকে, অ্যান্ড এটা দুইটা থাকে, ব্যালেন্স করে দেখো এটা দুইবার আসবে। আর আরও একটা জিনিস প্রডিউস হয় সেটা হচ্ছে H2O, ওয়াটার। আর ম্যাগনেসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস ওয়াটার প্রডিউস করে। সো এইখান থেকেও কার্বন ডাইঅক্সাইড আসতেছে, আবার এইখান থেকেও কার্বন ডাইঅক্সাইড আসতেছে। সো এই টোটাল অ্যামাউন্টটা বলছে যে এসটিপিতে এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 1.84 লিটার, ঠিক আছে। সো এখন আমাদেরকে কী বের করতে বলছে, দেখো আমাদেরকে বলছে এই মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে। হ্যাঁ শিমুল, তোমার কোশ্চেনটা করো। হ্যাঁ, মিশ্রণ মানে মিক্সচার আর কি, বুঝছো? না, মিশ্রণ অ্যাকচুয়ালি নিজেরা কম্পাউন্ড ফর্ম করে। মিশ্রণ মানে হচ্ছে, মানে মিক্সচার বা মিশ্রণ হচ্ছে যেখানে তোমার
একজন আরেকজনের সাথে রিয়্যাক্ট করবে না এরকম কিছু কম্পাউন্ড একসাথে রাখা থাকে, ঠিক আছে? যেমন ওয়াটার আর সুগার, তারা কিন্তু নিজেদের মিক্সড অবস্থায় থাকে, মিশ্রণ অবস্থায় থাকে, বাট তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের রিয়াকশন হয় না, বুঝতে পারছো? এখানেও ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটাই হচ্ছে সল্ট। একটা সল্ট কখনো আর একটা সল্টের সাথে রিয়াক্ট করে না, বুঝতে পারছো? দুইটাই হচ্ছে সল্ট। সো এই দুইটা সল্ট আলাদা আলাদাভাবে নিজেদের ক্যারেক্টারিস্টিক্স শো করবে। ওকে, সো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে এই ক্যালসিয়াম কার্বনেটের জন্য এই রিয়াকশন আর ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য এই রিয়াকশনটা। সো এখন আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট বের করতে বলছে, আর বলছে যে এই যে মিক্সচারটা হচ্ছে টোটাল 7.85 গ্রাম, ঠিক আছে? সো এই দুইজনের টোটাল ম্যাস হচ্ছে বা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 7.85 গ্রাম। আমরা ধরে নিলাম এইটা আছে এক্স গ্রাম, তাহলে এইটা কতটুকু আছে? 7.85 মাইনাস এক্স গ্রাম। ওকে, সো এখন দেখো আমরা দুইটা রিয়াকশন থেকে আলাদা আলাদাভাবে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা বের করব। এই রিয়াকশনটাতে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট হচ্ছে 1 মোল, আর কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস হচ্ছে 1 মোল। অ্যান্ড 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রডিউস হচ্ছে 1 মোল গ্যাস অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা কেন এটাকে ম্যাসে নিলাম না? কারণ ম্যাসে নিলে ঝামেলা। এর চেয়ে যদি মোলে রেখে দেই তাহলে আমরা পরবর্তীতে এটাকে খুব ইজিলি লিটারে কনভার্ট করতে পারবো। আর এটা 100 গ্রাম থেকে আসে। আমরা এই মিক্সচারে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে অ্যাজিউম করছি এক্স গ্রাম। সো এক্স গ্রাম থেকে কতটুকু আসবে? সো এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উইল প্রডিউস 1 into x divided by 100 mole carbon dioxide. ওকে, সিমিলারলি আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটেরটাও লিখতে পারবো। ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস 2HCl ইকুয়ালস ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস CO2। এই দুইটা মিক্স করার জন্য এরকম প্রডিউস হলো। অ্যান্ড 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা পাচ্ছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে 24.24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 গ্রাম। আমরা একটু এটা একবারে ক্যালকুলেট করে ফেলি কত আসে। ম্যাগনেসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস আসবে দেখো 84.24 গ্রাম। এটা ক্যালকুলেট করলে আসবে 84.24 গ্রাম। সো 84.24 গ্রাম থেকে উই আর গেটিং 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওকে, সো আমরা মিক্সচারে ধরে নিচ্ছি যে এইখানে আমাদের আছে 7.85 মাইনাস এক্স গ্রাম, কারণ এটা যদি এক্স গ্রাম থাকে তাহলে এটা বাকিটুক 7.85 মাইনাস এক্স। সো 7.85 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে প্রডিউস হবে 1 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84.24 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো টোটাল কার্বন ডাইঅক্সাইড কত মোল হচ্ছে? টোটাল কার্বন ডাইঅক্সাইড কত মোল? এইটা which is 7.85 minus x divided by 84.24 plus এই অ্যামাউন্টটা x divided by 100 মোল। সো এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন মোল। আচ্ছা, এখন দেখো তোমার কাছে গ্যাসের মোল নাম্বার দেওয়া আছে। সো তুমি জানো যে এসটিপিতে, এখানে যেহেতু এসটিপির কথা বলছে কোশ্চেনে, স্ট্যান্ডার্ড অবস্থা মানে প্রমাণ অবস্থা হুইচ ইজ এসটিপি। সো এসটিপিতে 1 মোল গ্যাস, এটা কত ভলিউম কত হয়? 22.4 লিটার। তাহলে এই এত মোল গ্যাস এটার ভলিউম কত হবে? দেখো এটার ভলিউম হবে তাহলে এত টাইমস 22.4। সো এত মোল গ্যাস ইকুয়ালস হচ্ছে এত টাইমস 22.4 লিটার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি, কোশ্চেনে বলছে এই অ্যামাউন্টটাই হচ্ছে
দেখো 1.84 লিটার। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই অ্যামাউন্টটা 1.84 লিটার। অ্যান্ড আমরা যদি এটাকে সলভ করি, এক্সের ভ্যালু বের করি, দেন এখান থেকে এক্সের একটা ভ্যালু আমরা পাবো। ওকে, সবাই একটু এটা সলভ করে দেখো এক্সের ভ্যালু কত আসে। হ্যাঁ হ্যাঁ, আবার বলো তো একটু কোনটা। হ্যাঁ উপরে একটু, হ্যাঁ হ্যাঁ দেখো, সবাই একটু এটা সলভ করো। এইখানে ছিল 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84.24 প্লাস এক্স ওভার 100 টাইমস 22.4। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 1.84। সো সলভ করলে দেখো 5.902 আসে। আমরা দেখি, হ্যাঁ 5.902 এই অ্যামাউন্ট আসে, 5.9028 সামথিং। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে দুইটাকে আলাদা আলাদা লিটারে কনভার্ট করেও একসাথে করতে পারো, হবে দুইটাই হবে। সো 5.9028 আসছে এত গ্রাম। কেউ যদি চাও, তুমি চাইলে এইখানেই এটাকে লিটারে কনভার্ট করতে পারো, যেমন শিমুল বললো যে এটা হচ্ছে এত মোল। তুমি হয়তো প্রথমেই এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে 22.4 লিটার ওইটা লিখলা, দেন তুমি এখানে লিটারে বের করলা, দেন দুইটা লিটারকে অ্যাড করলা, ওইটাও একই আসবে, তুমি করে দেখতে পারো। সো এই এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট। আর তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু, বাকিটুক 7.85 মাইনাস এক্স। এক্সের ভ্যালু এখন আমাদের কাছে আছে, সো এটা বসিয়ে দেই। 7.85 থেকে এটা মাইনাস করলে আমরা পাবো 1.947 গ্রাম। সো আমরা এই ম্যাথটা কীভাবে করে এটা বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ শিওর। এক্সের ভ্যালু কত আসছে? না, তোমার সলভ করতে ভুল হচ্ছে, একটু দেখো আবার। ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম যে এই টাইপের ম্যাথ কীভাবে সলভ করতে হয়। প্রসিজার সব ম্যাথের একই। সো আমরা দেখলাম মিক্সচারের ম্যাথ কীভাবে করতে হয়। এরপর আমরা চলে যাই পরের টপিকে। মিক্সচারের ম্যাথের পর আমাদের পরে আমরা এখন ম্যাক্সিমাম এবার দেখব যে তোমার কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি ইমপিউরিটি থাকে তখন সেই ম্যাথগুলো কীভাবে করতে হয়। সো আমরা এর পরের ম্যাথটায় চলে যাই। এটা হচ্ছে 3.20। সো যাদের কাছে বই আছে 3.20 সলভড এক্সাম্পল বের করো, আর বই না থাকলে এখান থেকে দেখো, আর সবাই একটু বইটা কালেক্ট করে ফেলবা। সো এই ম্যাথটাতে কি বলছে দেখো, যে চুনা পাথর বা ইংলিশে হচ্ছে লাইমস্টোন বা মার্বেল স্টোন। ওকে, চুনা পাথর, লাইমস্টোন বা মার্বেল স্টোন। সো এই লাইমস্টোনের মধ্যে বলছে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, মিটিংটা 1 মিনিট আছে, একটু আরেকবার কানেক্ট হও, তাহলে কন্টিনিউ করা ইজিয়ার হবে। সো এখানে দেখো লাইমস্টোন, আর বলছে যে এখানে লাইমস্টোনে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন নর্মালি লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর মানেই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন মানেই ক্যালসিয়াম কার্বনেট। বাট দেখা যায় লাইমস্টোনটা সবসময় পিওর হয় না, মানে এটার মধ্যে একদম 100%ই ক্যালসিয়াম কার্বনেট আছে এরকম হয় না। দেখা যায় এর মধ্যে কিছু ভেজাল বা ইমপিউরিটি থাকে। সো আমাদেরকে যখন বলবে যে আমাদের একটা লাইমস্টোনে বা একটা চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, তখন বুঝতে হবে লাইমস্টোনটা যদি 100 গ্রাম হয় তাহলে 95 গ্রাম হচ্ছে সেখানে ক্যালসিয়াম কার্বনেট। লাইমস্টোনটা যদি টোটাল 100 গ্রামের হয় তার মধ্যে 95 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর বাকি 5 গ্রাম কি? বাকি 5 গ্রাম হচ্ছে ইমপিউরিটি বা ভেজাল। সো আমাদের এখানে বলে দিছে যে আমাদের একটা লাইমস্টোনে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। যদি আমরা এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে তোমার ডিজলভ করি, অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ করি, এই লাইমস্টোনের 160 গ্রাম,
তখন আমি এসটিপিতে, আদর্শ উষ্ণতা ও চাপ মানে এসটিপিতে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাবো। সো আগের রিয়াকশনটাই ক্যালসিয়াম কার্বনেটের সাথে জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতে হবে, বাট অ্যামাউন্টটা জাস্ট একটু বুঝে শুনে বসাতে হবে। দেখো আমাদের লাইমস্টোন কতটুকু ইউজ করতেছি আমরা, 160 গ্রাম। সো 160 গ্রাম লাইমস্টোন, দেখো 160 গ্রাম লাইমস্টোন, বাট আমাদের কোশ্চেনে বলে দিছে যে এটার মধ্যে 95%, মানে এটা হচ্ছে 95% পিওর। অনেক সময় এভাবেও বলতে পারে দ্য লাইমস্টোন ইজ 95% পিওর, বা এই চুনাপাথরটা 95% বিশুদ্ধ। সো এটা থেকে বুঝতেছি যে এর মধ্যে 95% হচ্ছে অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেট আছে। সো ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, 160 ইন্টু 95%, যেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে দেখো 160 ইন্টু 0.95 উইচ ইজ 152। সো ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, 152 গ্রাম। ওকে, আচ্ছা, সো 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা কি অ্যাড করতেছি, দেখো 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড, 2টা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করতেছি। অ্যান্ড এইখান থেকে আমরা যেটা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো আমরা যখন এখানে বসাবো ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, আমাদেরকে কিন্তু 152 গ্রাম বসাতে হবে। আমরা কিন্তু ভুল করে এই 160 গ্রাম বসালে হবে না। সো আমরা জানি নর্মাল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম থাকে তার মলিকুলার ম্যাস। সো 100 গ্রাম থেকে উই ক্যান গেট 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর যদি তুমি একবারে এসটিপিতে বের করে ফেলতে চাও তাহলে এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবা এসটিপিতে। আর কোনটা, এই যে এইখানে, ও আচ্ছা, কোশ্চেনে বলছে যে আমরা এখান থেকে তাহলে এসটিপিতে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাবো, বুঝছো? তাহলে ও আচ্ছা, দেখো লাইমস্টোন নিছি 160 গ্রাম, বাট এখানে বলে দিছে যে তার মধ্যে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে এই 160 আর 95% ততটুকু অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেট আছে। তো আমরা ওইটা পার্সেন্টেজটা নিছি আর কি, বুঝছো? যদি বলতো 50%, দ্যাট মিনস হাফ গ্রাম আছে, তখন 160 এর এরকম, বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর দেখো, সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, অথবা বলা যায় যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। যেহেতু আমাদের কোশ্চেনে একবারে মিলিলিটারে বের করতে বলছে, সো আমরা এটাকে মিলিলিটারে কনভার্ট করে লিখতে পারি যে তাহলে 22.22400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে অ্যাট এসটিপি। একবারে লিখে ফেললাম। সো 100 গ্রাম থেকে যদি এতটুকু প্রডিউস হয় তাহলে 152 গ্রাম থেকে কতটুকু প্রডিউস হবে, 22400 টাইমস 152 ডিভাইডেড বাই 100। জাস্ট এটা ক্যালকুলেট করো, এটা আসবে, এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা 34048 আসতেছে, 34048 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড। কারো কি কোনো ধরনের কনফিউশন আছে এই কোশ্চেনটাই? সবাই বুঝছো? আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো, পরেরটা এই যে, সো এখন আই হোপ বুঝতে পারতেছো এই চ্যাপ্টারের প্রবলেমগুলোর প্যাটার্ন কেমন। ওকে, মানে প্রবলেমগুলো একই টাইপের সব। সো এখানে আমাদেরকে দেখো এর পরের কোশ্চেনটা 3.21 কি বলছে, 12.5 গ্রামের লাইমস্টোন, মানে আমাদের কাছে 12.5 গ্রাম লাইমস্টোন আছে অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই দুইটা রিয়াক্ট করার কারণে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যান্ড 750 মিলিমিটার মার্কারিক প্রেসারে 2
2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। সো আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ইন দ্যাট লাইমস্টোন, ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে। ওকে, এখানে লাইমস্টোনের অ্যামাউন্ট বলে দিছে 12.5 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট বলে নাই। এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা অনেক আছে, মানে এক্সেসিভ অ্যামাউন্ট আছে, মানে এটা যত লাগে তুমি ইউজ করতে পারবা, এক্সেসিভ অ্যামাউন্ট আছে, এটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবল। সো এখন আমাদেরকে এখান থেকে কোশ্চেনে জিজ্ঞেস করছে যে এটা থেকে যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 750 মিলিমিটার প্রেশারে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে এই যে লাইমস্টোন, এই যে এখানে যে লাইমস্টোনটা আমরা নিচ্ছি, এই লাইমস্টোনটাতে অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা কত। সো এখন এটা কীভাবে বের করব, আমরা এখান থেকে দেখো, আমরা ধরে নিব লাইমস্টোনটার মধ্যে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, x গ্রাম। এখন আমরা এই রিয়াকশনটা লিখি, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট করতেছে অ্যান্ড উই আর গেটিং ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড আসছে 1 মোল, আমরা এটাকে মোলেই রাখবো, কারণ এখানে আমরা এসটিপি নিয়ে কাজ করতেছি না, আমাদেরকে ডিফারেন্ট একটা টেম্পারেচার দিয়ে দিছে, ডিফারেন্ট একটা প্রেশার বা চাপ দিয়ে দিছে। সো 100 গ্রাম থেকে আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো, তাহলে এক্স গ্রাম থেকে কতটুকু পাবো, এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 100 মোল, এত মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা প্রডিউস করতেছি। এখন এটা হচ্ছে আমার গ্যাসের মোল নাম্বার n, which is x divided by 100 মোল। আমার গ্যাসের এখানে আরও ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে কোশ্চেনে বলে দিচ্ছে টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিনে নিব, 273 প্লাস 37 which is 310, অ্যান্ড এখানে ভলিউম দেখো, প্রেশার দেওয়া আছে, প্রেশার হচ্ছে 750 মিলিমিটার, 750 মিলিমিটার মার্কারিক প্রেশার, এটাকে আমরা অ্যাটমসফেরিক প্রেশারে নিব উইচ ইজ 750 ডিভাইডেড বাই 760 ATM, আর এখানে ভলিউম বলে দিচ্ছে ভি হচ্ছে 2.53 লিটার, সরি এটা প্রেশার ছিল, আর ভি হচ্ছে 2.53 লিটার। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আমরা জানি যে কোনো একটা গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো পি কত, ভি কত, সব এখানে বসাই, তাহলে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। পি হচ্ছে 750 ডিভাইডেড বাই 760, ভি হচ্ছে 2.53, এন হচ্ছে এক্স ওভার 100, আর হচ্ছে 0.0821, অ্যান্ড টেম্পারেচার হচ্ছে 310। এটা ক্যালকুলেটার সলভ করো, এক্সের ভ্যালু চলে আসবে। সো আমরা এটাকে যদি সলভ করি, 750 বাই 760 to 2.53 is equal to x over 100 into 0.0821 into 310. So x এর ভ্যালু আসে 9.81 approximately এত গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে বলছিল যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ইন দিস লাইমস্টোন, চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত এটা। এখন একটু আমি বলবো যে এই যে অ্যামাউন্টটা আমরা বের করলাম, আমাদেরকে যদি বলতো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইমপিউরিটি, বা এই চুনাপাথরে কতটুক ভেজাল আছে সেটা বের করো, তাহলে ভেজাল কতটুকু আছে বলো তো। আমাদের চুনাপাথরটা হচ্ছে 12.5 গ্রাম, আর তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, অরিজিনাল ক্যালসিয়াম কার্বনেট আছে 9.81 গ্রাম, তাহলে ভেজাল কতটুকু আছে। আমরা এই যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা থেকে এটা মাইনাস করে দিব, 12.5 থেকে এটা মাইনাস করব, 12.5 মাইনাস 9.81, এটা হচ্ছে তাহলে কি আমার ভেজাল বা ইমপিউরিটি এর অ্যামাউন্ট। কারো কোনো কোশ্চেন আছে এখানে? অ্যান্ড এইটার বের করার পর দেখো 2.6901 এরকম আসে, এত গ্রাম, এটা হচ্ছে ইমপিউরিটি। যদি আমাদেরকে পার্সেন্টেজ বের করতে বলতো
সেটাও বের করতে পারতাম যে আমাদের টোটাল লাইমস্টোন হচ্ছে 12.5 গ্রাম, তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে 9.81 গ্রাম, তাহলে পার্সেন্টেজ কত এটার, এত ইন্টু 100%, সো 9.81 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 100, এটা আসে 78.48%। সো অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে এটা কত পার্সেন্ট পিওর, আমি বলবো এটা 78.48% পিওর। বা এটার মধ্যে কত পার্সেন্ট ইমপিউরিটি আছে, ইমপিউরিটি কত পার্সেন্ট, 100% মাইনাস 78.48 এত পার্সেন্ট। সো কোশ্চেন এইভাবেও লিখতে পারে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এরপর আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা ম্যাথ করার প্রসেস বুঝে গেছি, এখানে সব ম্যাথ এই একই প্রসেসে করতে হয়, জাস্ট ইউনিটারি মেথড। আর আমি যে শর্টকাটটা বলে দিছিলাম সেটাও ইউজ করতে পারো তুমি চাইলে। যেমন আমরা চলো এটা শর্টকাটটা দিয়ে সলভ করি, তাহলে শর্টকাটটার আইডিয়া ক্লিয়ার হবে। এটা হচ্ছে বইয়ের সলভড এক্সাম্পল 3.22। সো মেইন কথা হচ্ছে তোমার রিয়াকশন জানতে হবে প্রচুর, ঠিক আছে? অ্যান্ড এই রিয়াকশনগুলো আস্তে আস্তে আমি কি সব আগে মুখস্থ করে নিব না, আমরা এই যে এক একটা ম্যাথ করতেছি, এক একটা ম্যাথে নতুন নতুন রিয়াকশন শিখবো, এগুলো একটা শিটে লিখে রাখবো। আর এই চ্যাপ্টার শেষে আমি ওই শিটটা প্রোভাইড করবো, বাট তোমরা আপাতত একটু লিখে রাখো। সো এখানে দেখো বলছে যে অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট এখানে এক্সপ্লোডেড হয়েছে, বিস্ফোরিত হয়েছে, ঠিক আছে? এক্সপ্লোশন হয়েছে এটার, অ্যান্ড এখান থেকে কিছু গ্যাস প্রডিউস হচ্ছে। সো এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এইখান থেকে কী গ্যাস প্রডিউস করা হচ্ছে, সো আমরা তো এটা জানি না। সো আমাদের যেটা করতে হবে, একটু এটা মনে রাখতে হবে যে এখান থেকে কী গ্যাস প্রডিউস হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন যেটা আমরা ফর্মুলা শিটে লিখে রাখবো। সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নাইট্রোজেন প্রডিউস হয়, এটা একদম কমন সেন্স, এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস অবশ্যই প্রডিউস হবে। দেন এখান থেকে ওয়াটার প্রডিউস হবে, অ্যান্ড এখান থেকে অক্সিজেন প্রডিউস হবে। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়াম নাইট্রেটের এক্সপ্লোশনের জন্য নাইট্রোজেন, তারপর হচ্ছে H2O, আর হচ্ছে অক্সিজেন প্রডিউস হয়। এখন এখান থেকে দেখো এটা ব্যালেন্স করতে হবে, এটা ব্যালেন্সড অবস্থায় নাই। সো ব্যালেন্স কীভাবে করবো আমি শিখাইছিলাম, এই পাশে একটা কোফিশিয়েন্ট দিয়ে দাও x। এটা যদি x হয়, দেখো এই লেফট সাইডে কয়টা নাইট্রোজেন আছে, টোটাল এক্সটা 2xটা নাইট্রোজেন আছে, কারণ এক একটাতে 2টা করে নাইট্রোজেন আছে। সো টোটাল 2xটা নাইট্রোজেন আছে। আর রাইট সাইডেও তাহলে সেই কয়টাই থাকতে হবে, কারণ রাইট সাইডে এই নাইট্রোজেনগুলাই এইখানে আসছে। সো সেম অ্যামাউন্ট হবে, হ্যাঁ। সো এটা হবে 2x/2 উইচ ইজ x, ঠিক আছে? এটাও x হবে। এরপর আমরা বাকিগুলো ব্যালেন্স করতে চলে যাই। দেখো এরপরে যেটা, আমরা এবার হাইড্রোজেন ব্যালেন্স করার ট্রাই করি। এইখানে যতগুলো হাইড্রোজেন আছে এখানে টোটাল হাইড্রোজেন আছে 4xটা সিঙ্গেল হাইড্রোজেন আছে। সো লেফট সাইডেও 4xটা সিঙ্গেল হাইড্রোজেন থাকা উচিত। সো এখানে ডাবল হাইড্রোজেন আকারে আছে, সো এখানে আমরা 2x লিখব, ঠিক আছে? সো 2 2s are 4xটা সিঙ্গেল হাইড্রোজেন পাবা। এবার লাস্টলি অক্সিজেনেরটা, সেটা আমরা ব্যালেন্স করতে পারবো না, সো আমরা এক কাজ করি, এখানে একটা কোফিশিয়েন্ট দিয়ে দিই উইচ ইজ y। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, লেফট সাইডে অক্সিজেন আছে 3xটা সিঙ্গেল অক্সিজেন আছে, আর রাইট সাইডে সিঙ্গেল অক্সিজেন আছে 2x প্লাস 2yটা। অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y। সো x ইজ ইকুয়াল টু 2y, সো y এর ভ্যালু যদি 1 বসাই তাহলে x এর ভ্যালু আসবে 2। সো আমরা দুইটা কোনটা, এইটা 2x প্লাস, হ্যাঁ এই যে এইখান থেকে দেখো অক্সিজেন আসতেছে 2xটা, আর এইখান থেকে অক্সিজেন আসতেছে 2yটা, বুঝছো? এবার ক্লিয়ার এটা? ওকে। সো এইটা এখানে বসানোর পর আমরা দেখলাম যে x সমান 2y আসে, আমরা y এর ভ্যালু 1 অ্যাজিউম করলাম, ধরে নিলাম যে আমরা y সমান 1 বসাবো, তাহলে আমরা x এর ভ্যালু কত পাবো, 2। ওকে, সো এখন রিয়াকশনটাতে এটা বসাই।
2 অ্যামোনিয়াম নাইট্রেট, এটা থেকে প্রডিউস হবে 2 নাইট্রোজেন প্লাস 4 H2O প্লাস অক্সিজেন। ঠিক আছে, সো আমরা এই ভ্যালুগুলো বসালাম। এরপর ব্যালেন্স করার পর এবার আমরা রিয়াকশনটা নিয়ে কাজ করব। দেখো এখানে এরপর বলছে যে আমাদের টেম্পারেচার এখানে দেওয়া আছে, টেম্পারেচার হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, 1 অ্যাটমসফেরিক প্রেশার। আর এখানে অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট। সো কত লিটার গ্যাস প্রডিউস হবে বলে নাই, কোনো একটা স্পেসিফিক গ্যাসের কথা বলে নাই, টোটাল কত লিটার গ্যাস প্রডিউস হবে সেটা বলছে। এখানে নাইট্রোজেনও গ্যাস, তারপর H2O এটাও গ্যাস। অনেকে মনে করে যে H2O এইটা হচ্ছে তোমার ওয়াটার, বাট একটা এক্সপ্লোশনের সময় অ্যাকচুয়ালি টেম্পারেচারটা এত হিউজ থাকে যে এই ওয়াটার, এটা অ্যাকচুয়ালি ওয়াটার মানে লিকুইড ফর্মে থাকে না, এটা তোমার ভেপারাইজড বা গ্যাসাস ফর্মে থাকে। ঠিক আছে, আর এই অক্সিজেনটাও হচ্ছে গ্যাসাস। যেহেতু এটা এক্সপ্লোশন, সো এখানে অ্যামোনিয়াম নাইট্রেট এক্সপ্লোডেড হয়ে 3টা গ্যাস প্রডিউস করতেছে। সো আমরা এভাবে চিন্তা করব যে এই অ্যামোনিয়াম নাইট্রেটের মলিকুলার ম্যাস কত, 14, নাইট্রোজেনের 14, তারপর হাইড্রোজেনের 4, 4টার জন্য 4, নাইট্রোজেন অ্যাগেইন 14, নাইট্রেট, সো অক্সিজেন হচ্ছে 16 করে, সো 16 টাইমস 3। সো এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের মলিকুলার ম্যাস, এটা 2টা আছে, সো 2 টাইমস। ঠিক আছে, সো এটা কত আসে আমরা দেখি, 2 ইন্টু 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, এটা আসে 160, এই অ্যামাউন্টটা আসছে 160। সো আমরা বুঝলাম 160 গ্রাম থেকে টোটাল গ্যাস প্রডিউস হবে, যেহেতু সব গ্যাসের কথা জিজ্ঞেস করছে, টোটাল গ্যাস প্রডিউস হবে 2 প্লাস 4 প্লাস 1 which is 2 plus 4 plus 1 which is 7 মোল। সো আমরা 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে 7 মোল গ্যাস পাচ্ছি। তাহলে 10 গ্রাম থেকে কতটুকু পাবো, 7 ইন্টু 10 ডিভাইডেড বাই 160 মোল। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে যে কত লিটার গ্যাস প্রডিউস হচ্ছে সেটা বের করা, মানে ভলিউমটা বের করা। সো আমাদেরকে এখানে টি দেওয়া আছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ কত, 273 প্লাস 250, সো কেলভিনে নিলে এটা আসবে 523 কেলভিন। আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক, সেটা ঠিক আছে, ইউনিটটা ঠিকঠাক আছে। সো উই নো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। সো ভি ইজ ইকুয়াল টু এনআরটি ওভার পি। এন এখানে এন হচ্ছে 7 ইন্টু 10 ডিভাইডেড বাই 160, আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 523 ডিভাইডেড বাই প্রেশার হচ্ছে 1। সবাই কি বুঝছো এটা? সো এটা ক্যালকুলেট করলে আসে 18.7855 লিটার। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করব। সো যার যার যেই ম্যাথে প্রবলেম হয়েছে একটু চ্যাট বক্সে আবার লিখলে ভালো হয়, কারণ ওইটা আগের মিটিং সেশনে ছিল তো, সো এটা চলে গেছে, একটু আমাকে আরেকবার বললে ভালো হয়। চ্যাট বক্সেও লিখতে পারো অথবা মাইক দিয়েও বলতে পারো যাদের যেই প্রবলেমগুলো আছে। 3.12, হ্যাঁ ওকে, তারপর বাকিরা আরও কয়েকজন ছিল, হ্যাঁ শুভজিৎ বলছো 3.4 এর এবি। ভাই একটু চ্যাটে লেখো, কারণ কথা ওভারল্যাপ করতেছে সবার। চ্যাট বক্সে লেখো সবাই। যাদের যেই প্রবলেম, যেইগুলো পারো নাই সেইগুলো একটু আমাকে জানাও। আচ্ছা এরপর হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক 3.2 এর প্রবলেম 3.7।
স্টুডেন্ট ওয়ার্ক 3.7 আচ্ছা 3.4 এর এ বিতে অনেকের প্রবলেম বুঝছি আর হচ্ছে 3.12 ওকে আর হচ্ছে এরপর 3.2 এর স্টুডেন্ট ওয়ার্কের 3.7 সো আমি বুঝতে পারছি কোনটা কোনটা ওকে সো স্টুডেন্ট ওয়ার্কের 3.7 তারপর হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কের 3.12 আর স্টুডেন্ট ওয়ার্কের 3.4 এর এবি কেউ কি এরকম কোনোটা দিছো যে সলভড এক্সাম্পল না এটা দেওয়ার কথা না সলভড এক্সাম্পল তো বইতে তোমার হ্যাঁ ওইটা ঠিক আছে সো ওকে সো আমরা সলভ করি দেখো সো এবার আমরা বইয়ের স্টুডেন্ট ওয়ার্কের 3.12 প্রবলেমটা সলভ করব ঠিক আছে 3.12তে তো কয়েকটা প্রবলেম আছে আমি এখানে যদি দেখি 3.12 স্টুডেন্ট ওয়ার্কে তো অ্যাকচুয়ালি দুইটা প্রবলেম আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আচ্ছা ওইটা একটু পরে করি আগে 3.4 এর এ বি করি সবাই স্টুডেন্ট ওয়ার্ক 3.4 এ বি এই দুইটা প্রবলেম দেখো একটা ছিল তোমার দেখো সবাই বইতে দেখো যে এখানে একটা জার আছে আমাদের কাছে একটা জার আছে এই জারটা থেকে এই জারটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আছে এসটিপিতে আছে বলছে প্রত্যেক ঘন্টায় ইন ইচ আওয়ার প্রত্যেক ঘন্টায় এটা থেকে যদি 1 মিলিগ্রাম ওয়াটার ভেপারাইজড হয় 1 মিলিগ্রাম পানি বাষ্পীভূত হয় 1 মিলিগ্রাম ওয়াটার ভেপারাইজড হচ্ছে তখন বের করতে বলছে যে প্রত্যেক আওয়ারে কয়টা তোমার ওয়াটার ভেপারের প্রতি আওয়ারে কয়টা ওয়াটার ভেপারের মলিকিউল প্রডিউস হচ্ছে ওয়াটার ভেপার মলিকিউল প্রডিউস হচ্ছে প্রত্যেক 1 আওয়ারে সবাই কি কোশ্চেনটা বুঝছো হাউ মেনি ওয়াটার ভেপার মলিকিউল ইন 1 আওয়ার ওকে সো এইটাতে অ্যাকচুয়ালি দেখো প্রত্যেক 1 আওয়ারে 1 মিলিগ্রাম ওয়াটার ভেপোরাইজড হচ্ছে দ্যাট মিনস 1 মিলিগ্রাম ওয়াটার ভেপর ক্রিয়েট হচ্ছে ওকে সো ওয়াটার ভেপর আর ওয়াটার তো একই জাস্ট দুইটার স্টেট আলাদা এখন দেখো এখানে আমরা জানি H2O এটার মলিকুলার ম্যাস বা আণবিক ভর হচ্ছে 18 ওকে সো আমরা বুঝি যে 18 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল H2O এটাকে আমরা ইকুইভ্যালেন্স দিয়ে লিখতে পারি 18 গ্রাম H2O ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2O আর 1 মোল H2O মানে কি 6.02 into 10 to the power 23 molecules of H2O এতগুলো molecules of H2O সো 18 গ্রাম ওয়াটারে যদি এতগুলো মলিকিউল থাকে তাহলে তোমার 1 মিলিগ্রাম মানে কি 10 to the power -3 গ্রাম এত গ্রাম ওয়াটারে কতগুলো মলিকিউল থাকবে এটা সো এটা ক্যালকুলেট করবা তোমার অ্যান্সার চলে আসবে যে দেখো এটা যদি ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আসবে 3.3455 ইন্টু 10 to the power 19 এতগুলো মলিকিউল যাদের এই প্রবলেমটা ছিল এখন কি বুঝতে পারছো 3.4 এর এ আমরা 3.4 এর এ করছি এরপর বি নাম্বারটা দেখব দেখো বি নাম্বারটাও একই জাস্ট বলছে প্রত্যেক সেকেন্ডে কতগুলো হবে সো 1 ঘন্টায় যদি এতগুলো মলিকিউল ক্রিয়েট হয় তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে 36 ডাবল মানে 1 আওয়ারে যত সেকেন্ড সেটা দিয়ে ডিভাইড করব সো বি এর অ্যান্সারটা হবে এইটা ডিভাইডেড বাই 3600 1 ঘন্টায় যত সেকেন্ড হয় সেটা সবাই কি এইটুকু বুঝছো যাদের 3.4 এর এবিতে প্রবলেম ছিল আচ্ছা অ্যান্ড দেন 3.4 এর এবি এর পর আমরা 3.7 এ চলে যাই ওকে সো 3.7 এ এই কোশ্চেনটায় বলছে দেখো
আচ্ছা, এখানে বলছে ইথিলিন গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাস, এই দুইটা মিক্স করছি। ইথিলিন গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস মিক্স করছি, অ্যান্ড এই দুইটাকে আমরা দহন করছি বা বার্ন করছি, কম্বাসন করছি। দহন বা বার্ন বা কম্বাসন করছি। এটা হচ্ছে 3.7 স্টুডেন্ট ওয়ার্ক বা নিজে করো, ঠিক আছে? ওইটা হচ্ছে ওই সেকশনের। সো বলছে এটা কম্বাসন করার পর এই মিক্সচারটার তোমার মানে এই দুইটাকে মিক্স করে কম্বাসন করার পর এই মিক্সচারটার তোমার ভলিউম কত হবে। ওকে, সো এইখানে ইথিলিন গ্যাস কোনটা? ইথিলিন গ্যাস হচ্ছে ইথিন গ্যাস। 9-10 অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো, ইথিলিন হচ্ছে ইথিন। ওকে, সো এটা হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2 which is C2H4, ঠিক আছে? না, ওই অ্যাসাইনমেন্ট হিসেবে ছিল না, বাট বই থেকে হয়তো করতে গিয়ে পাইছে আর কি, একজন দিছে এটা। সো এটা দেখো, সো এই ইথিলিন গ্যাস C2H4 এটার সাথে অক্সিজেন মিক্স করে আমরা কম্বাসন করতেছি, মানে পুরাচ্ছি। সো একটা কম্বাসন রিয়াকশন কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা 9-10 একটা ফর্মুলা ছিল, তোমাদের হয়তো মনে আছে X+Y/4 এরকম একটা, বাট ওই ফর্মুলাটা অনেক বাজে। আমরা এটাকে আরও একটু ইজিলি করতে পারবো। সেটা হচ্ছে যে এই C2H4 এর সাথে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের সাথে যদি সেটাকে পোড়ানো হয়, তুমি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার পাবা। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। সো এখানে এই কার্বন ডাইঅক্সাইড আসবে তোমার অর্গানিক কম্পাউন্ডটাতে যতগুলো কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে দেখো কয়টা কার্বন আছে, 2টা। সো 2টা কার্বন ডাইঅক্সাইড আসবে, আর ওয়াটার আসবে ঠিক যতগুলো হাইড্রোজেন আছে তার অর্ধেক। এখানে হাইড্রোজেন কতগুলো আছে? 4টা, তাহলে এই পাশে কয়টা আসবে? 2টা। দেখো এটা কিন্তু ব্যালেন্সড, 2 2 are 4, 4টা হাইড্রোজেন, 2 × 1, 2টা কার্বন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখানে আমরা একটা অর্গানিক কম্পাউন্ড, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ড, ধর আরেকটা ট্রাই করি, C3H8, এটাকে আমি অক্সিজেনের প্রেজেন্সে পোড়াবো বা কম্বাসন রিয়াকশন পারফর্ম করব। সো কী কী প্রডিউস হবে? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কয়টা কার্বন ডাইঅক্সাইড? এইখানে তোমার এই কম্পাউন্ডটাতে কার্বন যেই কয়টা ঠিক সেই কয়টা, আর এই কম্পাউন্ডটাতে যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক অ্যামাউন্ট আসবে ওয়াটার। ওকে, আর এবার অক্সিজেন কিভাবে ব্যালেন্স করব? রাইট সাইডে দেখো তোমার কয়টা অক্সিজেন আসতেছে। এখানে আসতেছে 3 2 are 6টা, আর এই পাশে আসতেছে 4 × 1টা। সো টোটাল অক্সিজেন তুমি পাচ্ছ 3 2 are 6 + 4, 10টা। সো 10টা যদি হয় তাহলে এইখানে 5, কারণ 5 2 are 10। এইখানে তাহলে কি হবে? 2 2 are 4 আর 2 1 are 2, সো 4 + 2 6। সো আমি লেফট সাইডে কত বসাবো বলো? এখানে কত বসবে? 3। সো এটাই হচ্ছে আমাদের মানে ওই 9-10 যে ফর্মুলাটা ছিল, অত কষ্ট করে ওটা মনে রাখার দরকার নেই, এটা তুমি চাইলেই এভাবে ইজিলি ব্যালেন্স করতে পারো। সো এইটা হচ্ছে আমাদের ইথিন গ্যাসকে আমরা যদি কম্বাসন করি তখন এইটা প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। সো এখানে বইতে 3.7 কোশ্চেনটাতে একটা এক্সট্রা ইনফরমেশন বলে দিছে ওরা, যে এই কম্বাসন রিয়াকশনটাতে দেখো, এই কম্বাসন রিয়াকশনটা করার পর এটাকে আবার তোমার একই অবস্থায় আনা হয়েছে। মানে ফার্স্টে এই রিয়াকশনটা করছে 25, মানে এই পুরো জিনিসটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল অ্যান্ড 1 অ্যাটমসফেরিক প্রেশারে ছিল। দেন এটাকে কম্বাসন করে আবার ঠান্ডা করে এই অবস্থায় আনা হয়েছে। রুম টেম্পারেচারে H2O কিন্তু লিকুইড হিসাবে থাকে। এইটা হচ্ছে রুম টেম্পারেচার, ঠিক আছে, কক্ষ তাপমাত্রা। সো এই তাপমাত্রাতে কিন্তু আমাদের ওয়াটারটা আর গ্যাস হিসেবে থাকে না। সো এর জন্য এখানে অনলি গ্যাস হচ্ছে এটা। এখানে দেখো বইতেও ওরা বলে দিছে যে সিন্স দ্য প্রোডাক্ট ইজ ইন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, H2O is liquid and that's why it is liquid and that's why its volume is negligible. Okay, so আমরা ওইটার নিয়ে ক্যালকুলেশন করব না। ওকে,
সো এখানে দেখো, এই যে এখানে আমাদেরকে কোশ্চেনে বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক, আর এই ইথিলিন গ্যাস ছিল 20 লিটার। ইথিলিন গ্যাস ছিল 20 লিটার, আর অক্সিজেন গ্যাস ছিল 80 লিটার। অক্সিজেন গ্যাস ছিল 80 লিটার। সো এই ইনফরমেশনগুলো আমরা একটু মাথায় রাখি, দেন আমরা এখন আগে রিয়াকশন থেকে কিছু ক্যালকুলেশন করে নিই। C2H4 এইটা যদি তোমার, এখন এখানে একটা কথা আগে বলে নেই, এই যে ম্যাথটা দিছো, এই ম্যাথটা হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্টের ম্যাথ। ওকে, সো আমরা একটু ওইটার থিওরিটা হালকা বুঝে নেই, আমরা এটা যদিও নেক্সট দিন আবার দেখব। এখন একটু বলে রাখি যে লিমিটিং রিয়াক্ট্যান্ট তোমরা 9-10 পড়ছো, সীমিত বিক্রিয়ক বা লিমিটিং রিয়াক্ট্যান্ট। এই ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কোনো একটা রিয়াকশনে দুইটার অ্যামাউন্টই দেওয়া থাকে, যেমন এইটার অ্যামাউন্ট বলে দিচ্ছে 20 লিটার, আবার এইটার অ্যামাউন্টও বলে দিচ্ছে 80 লিটার, তখনই তোমার বুঝতে হবে এই ম্যাথটা একটা লিমিটিং রিয়াক্ট্যান্টের ম্যাথ বা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। সো এখানে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে তোমরা 9-10 শিখছিলা। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কোনো একটা রিয়াকশনে যেই রিয়াক্ট্যান্টটা আগে শেষ হয়ে যায় সেইটা হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্ট। ওকে, সো এখানে আমাদের একটু বুঝতে হবে কোনটা আগে শেষ হবে। এখানে আমরা ওদেরকে মোল, তোমার এখানে দেখো এটা হচ্ছে 20 লিটার, এটা হচ্ছে 80 লিটার, 20 লিটার অ্যান্ড 80 লিটার। বাট আমরা যদি রিয়াকশন থেকে খেয়াল করি, রিয়াকশনে দেখা যায় যে এইটা যদি 1 মোল থাকে তাহলে এটা 3 মোল থাকবে, এটা 1 মোল থাকলে এটা 3 মোল থাকবে, রেশিওটা সেরকম। তাহলে এটা যদি 1 লিটার থাকে তাহলে এটা কত লিটার থাকবে? 3 লিটার। তাহলে এইটা যদি 20 লিটার থাকে তাহলে এটার কত লিটার থাকা উচিত বলো তো? 60 লিটার। বাট এখানে কি আমাদের অক্সিজেনটা এক্সেস অ্যামাউন্ট দেওয়া না, 80 লিটার দিয়ে দিছে। সবাই কি বুঝছো? সো এখানে লিমিটিং রিয়াক্ট্যান্ট কে বলো তো, মানে কে আগে শেষ হয়ে যাবে, মানে কে ইথিলিন। সো এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্ট। সো আমরা যখনই স্টয়কিওমেট্রিতে কোনো একটা ম্যাথ করব, এই ম্যাথটা অ্যাকচুয়ালি এইখানে বইতে দিয়ে ঠিক করে নাই, এটা লিমিটিং রিয়াক্ট্যান্টের পরে আরেকটা সেকশন আছে, ওইখানে দেওয়া উচিত ছিল, ওইখানে এই ম্যাথ আবার করবা। সো এখানে আমাদেরকে যেটা বলছে যে এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়াক্ট্যান্ট। সো যে লিমিটিং রিয়াক্ট্যান্ট আমরা শুধু তাকে নিয়ে কনসার্ন থাকবো, মানে আমরা তাকে নিয়ে ক্যালকুলেশন পারফর্ম করব। এটা আমরা নেক্সট দিন বলবো আবার, যে লিমিটিং রিয়াক্ট্যান্টের ম্যাথে যে লিমিটিং রিয়াক্ট্যান্ট শুধু তার উপর বেস করে সব ক্যালকুলেশন করব, তার ভিত্তিতে সব হিসাব কিতাব করব। সো আমরা এখান থেকে বুঝতেছি যে 1 মোল থেকে আমরা অক্সিজেন যেহেতু লিমিটিং রিয়াক্ট্যান্ট না, তাকে নিয়ে কনসার্নডও না, 1 মোল থেকে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড পাবো 2 মোল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা 9-10 কীভাবে বের করতাম তো একটু আমাকে শর্টলি বলো। ও আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ 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 এখানে এখানে আমাদের রেশিও ইউজ করে বের করতে হবে। আমরা যখনই দেখব যে একটা রিয়াকশনে দুইটারই অ্যামাউন্ট বলে দেওয়া, মানে মাল্টিপল রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট বলে দিছে, তখন আমরা তার রেশিও নিব, অ্যান্ড এই রেশিও থেকে দেখব যে এই রেশিওটা আমাদের প্রোডাক্ট দেয় নাই এক্স্যাক্টলি। সো এখানে আমাদের ওইভাবেই বের করতে হয়। আর 9-10 যেটা করতা, ওইখানেও অ্যাকচুয়ালি আলটিমেটলি ওই রেশিওই বের করা হইতো, বাট ওইখানে প্রোডাক্ট দিয়ে দিত, মানে যাতে ইজিলি বের করা যায়। বাট আমরা কলেজে উঠছি, এখন আমরা সব রেশিও দিয়ে বের করে ফেলতে পারবো, মানে আমরা দেখেই বলতে পারবো যে এখানে কোনটা লিমিটিং রিয়াক্ট্যান্ট। অ্যাকচুয়ালি এরকম একটা ফর্মুলা আছে, আমরা যে ওই যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা পড়ছি, আচ্ছা ওইটা আমরা নেক্সট দিন দেখবো। এখানে লিমিটিং রিয়াক্ট্যান্ট যখন পড়বো এখানে ডিটেলসে পড়বো এটা। সো এখানে আমাদেরকে কোশ্চেনটা কী জিজ্ঞেস করছে দেখো, আমাদেরকে বলছে যে এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে আমাদের গ্যাস মিক্সচারটার ভলিউম কত হবে, মানে আমরা কতটুক গ্যাস পাবো এখান থেকে। সো এইটা যদি 1 মোল থাকে
আমরা যেহেতু বলছি যে যেটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট শুধু সেইটার বেসিসে আমরা ক্যালকুলেশন করব। সো এখানে দেখো এই C2H4 যেটা আমাদের C2H4 যেটা সেটা হচ্ছে 20 লিটার আছে। ওকে, এটা 20 লিটার আছে। আর অক্সিজেন যেটা, অক্সিজেন আমরা জানি 80 লিটার আছে, বাট এখানে ইউজ হবে কত লিটার? 60 লিটার। আমরা একটু আগে বলে আসছি যে অক্সিজেনটা এক্সেস অ্যামাউন্ট আছে। এই দুইটা রিয়্যাক্ট করে কি প্রডিউস করতেছে? তাহলে দেখো, এটা যদি 20 লিটার হয়, এটা 1 মোল হলে এটা 2 মোল, তাহলে এটা 20 লিটার হলে এটা কত লিটার বলো? 40 লিটার। ঠিক আছে, আর ওয়াটার তো গ্যাস না, সো ও বাদ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 20 লিটার C2H4 আর 60 লিটার অক্সিজেন মিক্স হয়ে 40 লিটারের কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে। এখন তুমি হয়তো বলবা যে তাহলে এটাই আনসার, মিক্সচারের ভলিউম এত, বাট না। তুমি চিন্তা করে দেখো, তোমার কিন্তু এখনও এক্সেস, এই যে 60 লিটার বাদে আরও এক্সেস 20 লিটার অক্সিজেন রয়ে গেছে, যেটা রিয়াকশনে পার্টিসিপেট করে নেই। কারণ ওই যে লিমিটিং রিয়াক্টেন্টের জন্য C2H4 আগেই শেষ হয়ে গেছে, সো এটার 60 লিটার ইউজ হয়েছে, বাকি 20 লিটার কি এখনও রয়ে গেছে। তাহলে তোমার টোটাল গ্যাস কতটুকু আছে এখানে? মানে এই তুমি যেই পটটাতে এখানে রিয়াকশনটা করছো, সেখানে টোটাল কত লিটার গ্যাস রয়ে গেল? 20 লিটার আগের অক্সিজেন আর 60 লিটার। সো এইটাই আনসার। ঠিক আছে, সো যে এই কোশ্চেনটা করছিলাম এটা অ্যাকচুয়ালি লিমিটিং রিয়াক্টেন্টের ম্যাথ, এটা আজকে দেখার কথা না, এটা আমরা পরের দিন দেখব। ঠিক আছে, লিমিটিং রিয়াক্টেন্ট রিলেটেড। ওকে, সো এই ম্যাথগুলোর পর আরেকটা ম্যাথ প্রবাবলি ছিল, সেটা হচ্ছে ওই যে মাহির যেটা বললা 3.12। আচ্ছা, তুমি একটু তোমার কোশ্চেনটা একটু পড়তে পারবা? কারণ আমার বইয়ের সাথে এটা মিলতেছে না কেন জানি। আমার 3.12-তে 2টা ম্যাথ দেওয়া। একটু আচ্ছা, এটা তো 3.12 এর 1, তাই না? 3.12 এর 1 দেখো, একটাই দেওয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মিটিংটা 1 মিনিট আছে, তো একটু সবাই কানেক্ট করি আবার, তারপর আমি এটা সলভ করি। সো দেখো, 3.12 এর এই প্রবলেমটা সবাই বইয়ে একটু দেখো, যাদের কাছে বই আছে 3.12 এর এ অথবা জাস্ট 3.12, এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক। আমি কোশ্চেনটা আবার লিখে দিচ্ছি। এখানে বলছে, এখানে দেখো একটা নতুন টার্ম আছে, নিশাদল। বাংলায় নিশাদল, যেটার ইংলিশ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম ক্লোরাইড, বাংলাতে এটাকে নিশাদল বলে। ঠিক আছে, সো এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যামোনিয়া প্রডিউস করতে চাচ্ছি। এটা একটা প্রচলিত নাম, মানে এই অ্যামোনিয়াম ক্লোরাইড তো লেখা হয়, বাট মানে এটা একটা হ্যাঁ ওইটাকে নিশাদল বলা হয়, বুঝছো? মানে এটা বাজারে কিনতে পাওয়া যায় টাইপ এরকম। সো এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে নিশাদল হচ্ছে আমার যতদূর মনে পড়ে, এই নিশাদল ইউজ করে, দাঁড়াও আমি একটু ভুলে গেছি, আমি তোমাকে এটা জানাবো। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাপথলিন না, ন্যাপথলিন টাইপের একটা জিনিস, ন্যাপথলিন না, বাট এটা হচ্ছে ওই এটাকে বাংলায় আরও একটা জিনিস বলে, এটা হচ্ছে যে কর্পূর বলে, কাপড়ের মধ্যে রাখা হয়। হ্যাঁ, ওইটাই। এটা ইংলিশটা আমার মনে নেই, বুঝতে পারছো? সো এই কর্পূর বা নিশাদল, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এইটা একটু খাতায় লিখে রাখবা, বই থেকে যা যা পড়বা বইয়ে দেখবা যে অনেক খুঁটিনাটি ইনফরমেশন আছে, এগুলো একটু নোট ডাউন করে রাখবা। সো এই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করতে পারি। সো বইয়ে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুনের বিক্রিয়া করতে হবে, চুন বা লাইম, উইচ ইজ ক্যালসিয়াম অক্সাইড। ওকে, সো এটার রিয়াকশন করে আমরা এখান থেকে কি পাবো? NH3 পাবো। আর এখন দেখো, এটা কিন্তু 2টা লাগবে, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড। সো NH3 ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড তোমার H2O, 2H2O। আচ্ছা, কয়টা H2O হয় দাঁড়াও দেখে নিই।
এখানে আমি একটু এটা ব্যালেন্স করি। সো 2NH3 আর তাহলে H2O, একটা H2O হবে। ঠিক আছে, দেখো এটা ব্যালেন্সড। আর এই রিয়াকশনগুলো এখন তুমি ভাবতে পারো যে এগুলো কি মুখস্থ রাখবো, না, এটা অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্স চলে আসবে। তুমি যত বেশি অঙ্ক করবা দেখবা যে একসময় মনে হবে হ্যাঁ এভাবেই তো হওয়া উচিত। ঠিক আছে, সো এখন যত নতুন রিয়াকশন দেখো একটু নোট ডাউন করো। সো এখানে আমাদেরকে বলছে যে আমরা যদি 750 মিলিমিটার মার্কারিক প্রেশার অ্যান্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2.24 লিটার অ্যামোনিয়া প্রডিউস করতে চাই এটা, তাহলে কত গ্রাম এটা নিতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রাম নিতে হবে। সো আমরা এখন দেখো রিয়াকশন থেকে লিখতে পারি যে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উই গেট 2 মোল অ্যামোনিয়া গ্যাস অ্যান্ড 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড যে কথা 2 ইন্টু 14 + 4 + 35.5 এত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, একই কথা গ্রামে লিখলাম। সো এত গ্রাম থেকে আমরা পাবো 2 মোল। সো এখানে আমাদেরকে কোশ্চেনে কত গ্রামের কথা বলছে, কোশ্চেনে আমাদেরকে বলছে আমরা যদি 2.24 লিটার প্রডিউস করতে চাই তো কত গ্রাম লাগবে। সো আমরা এখানে ধরে নিব আমরা x গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করতে যাচ্ছি। ওকে, সো x গ্রাম থেকে কত মোল আসবে, 2x ডিভাইডেড বাই 2 টাইমস 14 + 4 + 35.5, 2x ডিভাইডেড বাই 2 ইন্টু 14 + 4 + 35.5। ওকে, সো এত মোল গ্যাস আমরা পাবো। সো এই মোল নাম্বারটা তাহলে যদি আমরা এখানে বসাই, উই নো PV = nRT। সো P হচ্ছে 750, which is 750 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফেরিক প্রেশার, ভলিউম হচ্ছে 2.24, n হচ্ছে এই যে এটা 2x ডিভাইডেড বাই 2 ইন্টু 14 + 4 + 35.5 ইন্টু আর হচ্ছে 0.0821 আর টেম্পারেচার হচ্ছে 27, which is 300 কেলভিন। এটা যদি আমরা সলভ করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পাবো। সো এটা একটু সলভ করো সবাই, দেখো এটা সলভ করলে আসবে 760/760 ইন্টু 2.24 ইজ ইকুয়াল টু 2x। এখন এখানে আমার তুমি যেটা বলতেছো n সমান হচ্ছে কত, W/m। এখন এই ডাব্লুটা কত সেটা দেওয়া নেই, বুঝছো। সো আমাদের অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর বেস করে বুঝতে হবে কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো। এখানে দেখো আইডিয়াল গ্যাসের সব ক্যারেক্টারিস্টিক্স দেওয়া, PVT। সো আমরা খুব ইজিলি PV সমান nRT ইউজ করি। যদি ধরো ডাব্লু দেওয়া থাকতো তখন কিন্তু ওইটা ইউজ করতাম, এবার বুঝছো। সো আমরা যদি এইটা সলভ করি তাহলে আসবে, এটা সলভ করলে এক্স এর ভ্যালু আসে 4.801 এত গ্রাম। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন একটু আমি দেখাই যে এই প্রবলেমটা আমরা শর্টকাটটা দিয়ে কীভাবে করতে পারতাম। ঠিক আছে, আমি একটু দেখাই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শর্টকাটটা দিয়ে করতে গেলে আমাদের অনেক ক্যালকুলেশন কমে যায়। আচ্ছা, একটা প্রপোজিশন আছে, সেটা হচ্ছে আমরা এক কাজ করব আজকে আমরা, হ্যাঁ রোহিত তোমার কোশ্চেনটা করবা একটু, আমি বলে নিই। আমরা আজকে ম্যাথ না পড়ে আমরা আজকে পুরো সেশনটাই কেমিস্ট্রির জন্যই রাখি, ঠিক আছে। কারণ আজকে একটু ওই যে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, এখন ম্যাথ স্টার্ট করলেও দেখা যাবে একটা তাড়াহুড়া থাকবে। যেহেতু আমরা কেমিস্ট্রিতে আসি, আজকে কেমিস্ট্রি পড়ি শুধু। কারো কোনো প্রবলেম আছে এতে? আমরা নেক্সট একদিন ম্যাথ 2 ঘন্টা পড়ে নিব। হ্যাঁ বলো। 5.07। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখি, শর্টকাটটা ইউজ করে দেখি, হয়তো আমাদের ভুল গেছে, আমি হয়তো সলভে ভুল করছি, আরেকবার দেখি। আর রুহি তোমার কোশ্চেনটা করো। ও আচ্ছা, সো আমরা আবার একটু সলভ করে দেখি। এবার আমরা শর্টকাটটা দিয়ে সলভ করি, আমার হয়তো আগের বার কোথাও ভুল গেছে, সো একটু দেখো। আচ্ছা, কোশ্চেনটা ডাটা কি ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, উইচ ইজ 300 কেলভিন। একটু মিলায় নাও। প্রেশার হচ্ছে 750 মিলিমিটার মার্কারিক প্রেশার, উইচ ইজ
750/760 অ্যাটমসফেরিক, আর ভলিউম হচ্ছে 2.24। ওকে, সো আমরা আবার করি এটা। সো এখানে আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি, দেখো এইটার অ্যামাউন্ট নিয়ে আর এইটার অ্যামাউন্ট নিয়ে আমরা কনসার্ন। বলছে কতটুক অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করাতে হবে। সো এখানে স্টয়কিওমেট্রিক ফর্মুলা যদি লিখি 1/2 ইন্টু এন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ অ্যামোনিয়া। ওকে, 1/2 কাটা। সো মোল নাম্বার অফ অ্যামোনিয়াম ক্লোরাইড আর মোল নাম্বার অফ অ্যামোনিয়া হচ্ছে সেম। অ্যামোনিয়াম ক্লোরাইড কত মোল আছে? আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করব, ধরে নিচ্ছি এক্স গ্রাম। তাহলে এক্স ডিভাইডেড বাই দেখো এই সাইডে এইটা আমরা এক্স গ্রাম দিয়ে করতেছি, আর এই পাশে ওর জন্য ইনফরমেশন দেওয়া পিভিটি। এখন এই পাশে তাহলে মোল নাম্বারের কোন ফর্মুলাটা বেশি কনভিনিয়েন্ট? W/M, ঠিক আছে, মানে যত গ্রাম আছে ডিভাইডেড বাই তার মলিকুলার ম্যাস। আর এই পাশে অ্যামোনিয়ার জন্য যে ফর্মুলাটা বেশি প্রযোজ্য, পিভি সমান এনআরটি, সো এন সমান হচ্ছে PV/RT। এবার বুঝছো কখন মোল নাম্বারের কোন ফর্মুলাটা আমরা ইউজ করব? মাহির, তুমি যেটা বলছিলে যে W/M ইউজ করা যাবে কিনা। সো লেফট সাইডে আমরা ওইটা ইউজ করতেছি। সো লেফট সাইডে W হচ্ছে এক্স গ্রাম, আর এটার মলিকুলার ম্যাস কত? অ্যামোনিয়াম ক্লোরাইডের মলিকুলার ম্যাস 14 + 4 + 35.5। এটা ক্যালকুলেট করি, 14 + 4 + 35.5, এটা আসবে 53.5। সো 53.5 ইজ ইকুয়াল টু PV/RT। P হচ্ছে 750/760, V হচ্ছে 2.24, R হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 300। এটাকে আমরা সলভ করি, তাহলে এক্সের ভ্যালু কত আসবে? 53.5 ইন্টু 750/760 ইন্টু 2.24 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 300, 4.80 আসে। সো এটা বইতে ভুল আছে। ওকে, এটা একই আসছে, এটা আমাদেরটাই ঠিক আছে। এটা আমি একটু দেখে নেই, আমার বইতে 4.80 গ্রামই দেওয়া। আই গেস এটা নতুন এডিশনের অ্যান্সারটা ভুল লেখছে, আমার বইতে এটা 4.8 গ্রাম দেওয়া আছে। সো এখন ক্লিয়ার? এটা একটু বইয়ে কারেকশন করে নাও।